স্বাধীন এই অর্ধেক দূর পড়বেন, তারপরে আবার অন্য কেউ যারা ইন্টারেস্টেড জি আছে ম্যাডাম। রেজ করে রাখতে পারেন। আইন ফুক্স। হ্যাঁ, ম্যাডাম পড়বো। পড়েন ভাইয়া। আইন ফুক্স ভার অফ ইয়াক, মানে ওই শিয়ালটা শিকার করতে হুম, চাচ্ছিল। ভাইল এয়ার হাংরিস ভার, ইংলিশ। কারণ সে খুবই ক্ষুধার্ত ছিল। Genauso. ইয়ার ইয়ার ভার নক নিস্ট লাঙ্গে উন্টারভেক্স, মানে সে অনেক জায়গা মানে ঘুরছিল। আলস এয়ার আইনেন লাউটেন স্ট্রাইট হোর্টে, এবং মানে কোনো মানে শব্দ, মানে উচ্চ সুরে যখন ঝগড়া শুনছিল। হুম হুম। জি জি। লাউড আইন বেয়ার স্ট্রাইট, হ্যাঁ। আইন বেয়ার আইন বেয়ার und ein Laue streiten miteinander, miteinander, এবং ওই আহ, ভাল্লুক এবং সিংহ মানে ওই ওর সাথে একে ঝগড়া করছিল। মানে অপরের সাথে ঝগড়া ঝগড়া করছিল। জি, করছিল একে একবার অপরের সাথে পরস্পর। মানে জি, দি বইটে গেহর্ট নিয়ার, মানে মানে সেই মানে শিকারিটা মানে মানে তার ছিল। ইস হাবে দেন ইয়ঙ্গেন হিডস গেফাঙ্গেন, এবং সে ওই আহ, শিশু হরিণটাকে ধরতে চাইছিল। তার নাইন না, ব্রুল্টে দেয়ার লয়ে সর্নিশ সুরুক, এবং সিংহটা মানে রাগান্বিত ভাবে গর্জন করছিল। হুম হুম। দু লুংস্ট, মানে এটা হ্যাঁ, মিথ্যা। মানে আমাকে ফেরত তুমি দাও। মিথ্যা বলছো, হ্যাঁ, দু লুকস হ্যাঁ হ্যাঁ। বলছো। জি। হুম, ইস ইয়া। ভার আলস এয়ারস্টার হেয়ার, মানে সে বলছিল মানে সে এখানে আগে এসেছে। আমি আগে আহ, এখানে, হ্যাঁ, জি জি। লোক বলতেছে দান, জি, genau. দান বিস দেয়ার লওয়ে দেন বেয়ারেন মিট জাইনেন শার্ফেন সানেন উন দি বাইডেন কামটেন মিট আইনান্ডার, মানে এরপর ওই সিংহটা ভাল্লুকের হচ্ছে দাঁত দিয়ে আহ, মানে সাত চেপে ফেলছে, ধরে, ম্যাডাম। হ্যাঁ, ধারালো দাঁত দিয়ে ওকে কামড়ে দিল এবং দুজনে ক্যাম্পেইন শুরু করে দিল, হ্যাঁ। জি, হ্যাঁ, দুজনের যে যুদ্ধ শুরু হয়ে গেল ব্রাভো, দুজনের যুদ্ধ। মধ্যে। হ্যাঁ, বিসেন মানে তাহলে কি কামড়ানো, ওকে। আর শার্পেন জি মানে জি। ধারালো দাঁত দিয়ে কামড় দিল এবং দুজনে, সানসান দাঁড়ালো। ওকে। মানে এদের তাহলে বিষয়টা কি হলো, ভাল্লুকটা একবার বলছে যে এই জিনিসটা আমার, আমি আগে ধরছি, সিংহ বলছে না এটা আমি আগে ধরছি। হ্যাঁ, এখন জি ম্যাডাম। শিয়াল যে চালাক, ও বসে বসে কি বুদ্ধি করতেছে কি দেখতেছে, এই অংশটুকু অন্যরা কেউ পড়েন, হ্যাঁ। আমি তাহলে পড়বো। নাকি, আচ্ছা সরি, নিশা আপু, নিশা আপু পড়েন। ওকে। আমি খুলে রাখছি দেখি। ওকে। Fuchs war klug und dachte, wenn die beiden vom straighten Mut sind. ফক্সটি অনেক চালাক ছিল এবং চিন্তা করতেছে কখন তার শত্রুগুলা হচ্ছে হলো, মানে সে হচ্ছে হলো তার শত্রুর মুডেই নাই আর কি, মানে অবশ্য ঝগড়া করার মুডে নাই। ঝগড়া জো করতে করতে তারা যখন তখন ক্লান্ত তারা হয়ে যাবে ঝগড়া করতে ক্লান্ত, করতে তখন ক্লান্ত হয়ে যাবে। তখন ক্লান্ত হবে। হ্যাঁ হ্যাঁ। So können Sie mir nicht mehr tun und ich bekomme die Beute. বইঠে, হ্যাঁ। মানে আহ, তখন হচ্ছে যখন তারা তখন টায়ার্ড হয়ে যাবে। হুম। তারা আমার কিছু করতে পারবে না, আর এই সুযোগে আমি শিকারটা নিয়ে যাবো আর কি। নিয়ে যাবে, At হ্যাঁ। last endlich waren die beiden Freunde kraftlos und konnten sie nicht mehr bewegen. হুম। উম, তারা যখন পাওয়ারলেস হয়ে যাবে ফাইনালি, একদম এনার্জিলেস, তখন হচ্ছিল সে আহ হচ্ছে হলো কি করবে এটা। ছিল, হ্যাঁ, তারা দুজনে তারা দুদিনে খুবই মানে দুর্বল হয়ে গেল। ক্রাফট লস, একেবারে শক্তিহীন হয়ে ইংলিশ নিট গেছিল। মেয়ের বিয়ে গেল। কোনঠেন জিনিস মেয়ের দৌড়াতে পারবে না। মুভমেন্ট করতে পারছিল না, না। Der Fuchs ging an ihnen vorbei, মানে ও গিয়েছিল ওর ওর মতো করেই,
হ্যাঁ তাই হ্যাঁ, না? genau so। তারপর সে ওখানে গেল। Und holte sich die Beute। হুম, এবং শিকারটা নিয়ে আসছে। শিকারটি হুম, সে হলেন করলো, তাই না? আচ্ছা, এ আর উ একসাথে থাকলে উচ্চারণ অই হবে। তো এখানে এক্স্যাক্টলি। ওইঠে আসতেছে বারবার, ওকে। heute। হুম, ওকে। তারপর Er sagte hoffentlich। höflich, höflich, হ্যাঁ। Danke, meine Herren, sehr ওয়েলকাম। freundlich। হুম, Wirklich sehr freundlich। আচ্ছা, ও হচ্ছে হলো ওদেরকে হচ্ছে হলো বলতেছে যে মানে ওদেরকে থ্যাঙ্কস জানাচ্ছে। জানাচ্ছে genau। হ্যাঁ, দান থ্যাংকস। আর কাইন্ডলি। হাসতেছে। দান লাগতে er und ging mit dem Hirsch davon। ging মানে গিয়েছিল। ওটা নিয়ে চলে গেছে। হ্যাঁ, সে হাসতে হাসতে ওখানে ওই যে হির্স, হির্স মানে কি, ওই যে আহ হরিণ। 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 তারপর হরিণ। ওরা যে হরিণটা, ওই হরিণটা সে নিয়ে চলে গেল। হুম, তাহলে এই গল্পের মাঝে আমরা কি বুঝলাম বলেন তো? ফাইট করা, আমরা ভাবনা। ঝগড়া করে কোনো লাভ নাই। হ্যাঁ, আমরা থার্ড পার্টিকে আমাদের মাঝে না আনি, কারণ থার্ড পার্টি করে পার্টি। ঝগড়া থামায় না, ফ্রান্সে কি থাকো। ব্যাকোম্যান। ওরা মানে তো ওই যে বাংলায় শুনছিলাম, মানে তিনজন একসাথে চললে মানে অযাত্রা হয়। হ্যাঁ, চলে যায়, তাহলে তাই আমাদের সতর্ক থাকতে হবে যেন তৃতীয় পক্ষ থার্ড পার্টি থেকে সতর্ক থাকতে হবে। Wenn zwei sich streiten, freut sich der Dritte. Wer zuerst lacht am besten. আচ্ছা সরি, wer zuletzt lacht, যে শেষে হাসে সেই কিন্তু আহ লাখটা। বেস্ট। জয়ী বা বেস্ট। এরকম আমাদের কিছু স্প্রিজ বর্টার থাকে, গ্লোবাল কথা থাকে, তাই না? তো এটাগুলি কিন্তু কাজে লাগে। তো ও ও হলো স্বীকার করছে, স্বীকার করলেও এসে বললো না এটা আমার, এটা আমার। তাহলে এখানে আমরা কিছু শব্দ অর্থ পেলাম। ইয়েক্ট শব্দের অর্থ কি? শিকার সম্ভব। মানে স্বীকার শিকার। করা। হান্টিং, হ্যাঁ, হান্টিং করতে যাওয়া, শিকার করা। দি বয়ঠে, বয়ঠে মানে দি বয়ঠে এনিমিস। শিকার। হ্যাঁ, এই এটা শিকার শিকার। আমার। ব্রুলঠে, ব্রুলঠে মানে কি? গর্জন। গর্জন। বর্জন। অর্জন করা। হ্যাঁ, সে একদম বুইটেন্ড হয়ে গেল, খুবই রাগান্বিত হয়ে সে বুইটেন্ড করতে লাগলো। সোরনিশ, হ্যাঁ, সোরনিশ রাগান্বিত। খুবই রাগান্বিত। পশু পাখি যখন রাগান্বিত হয়, অ্যাংরি হয়, তখন তাদেরকে সোরনিশ বলে। ক্যাম্পেন মানে যুদ্ধ। ফাইট। করা। যুদ্ধ বা fight। কামড় দেওয়া। হ্যাঁ, কামড় আবার বিসেন মানে কামড় দেওয়া, আর ক্যাম্পেন মানে যুদ্ধ। ক্যাম্পেন, যুদ্ধ। ক্যাম্প। তো যেমন মারামারিরও কিছু শব্দ আছে, যেমন কেউ যদি কাউকে টাচ করে, হ্যাঁ, তাহলে বলে বিতে। আনফাসেন জিনিস, আনফাসেন মানে আপনার থাপ্পড় দেওয়া, কোনো জায়গায় টাচ করা, এরকম। আর হলো আহ থ্রেটেন, লাথি দেওয়া, পায়ে পা দেওয়া, এরকম হলে থ্রেটেন করে, থ্রেটেন করো না। আর তো মোটামুটি পারেন। খুব ভালো। এবার দিয়া রাবে দিয়া ফুক্স। তো রাবের গল্প এটা কে বলবে? আমি আমি পূর্ব পড়বো। আচ্ছা, যারা একবার পড়ছেন তারা আর না। আমি পড়বো আপু। হ্যাঁ, জুনায়েদ ট্রাই করেন। আচ্ছা। ডিয়ার রাবে ও ডিয়ার ফুক্স মানে হচ্ছে কাক এবং শিয়াল। আইন রাবে হাটে আইনেন কাজে গেস্টোলেন মানে একটা কাক একটা কেজে চুরি করছিল আর কি, পণ্ডিত। ফ্লগ দামিট আউফ আইনেম বাউম, তারপরে ওইটা নিয়ে সে একটা গাছের উপরে গেল, উড়ে গেল। উন বলতে ডট ইন রুহে ডেন কাজে এসেন, এবং সে চাইছিল যে খুব রিল্যাক্সে এই পনিরটা খাইতে। আইন ফোক্স কাম ফর বাই, একটা শিয়াল তার কাছে আসলো। উন জাহ ডেন রাবেন, এবং এই কাকটিকে দেখলো। এর লিয়েভ এলিগ ডরথিন উন বিগিনেন ডেন রাবেন সু লোবেন,
পরবর্তীতে সে হুরিডলি বা দ্রুত ওই এই কাকের প্রশংসা করতে শুরু করলো। লোবেন মিন্স প্রশংসা। আহ ও রাবে, was bist du für ein wunderbare Vogel? ওহ, তুমি তো কি আশ্চর্যজনক পাখি। Wenn den Gesang ebenso schön ist wie deine Fadern, এবং তুমি তো অনেক ভালো গান করতে পারো, সুন্দর, এমন মিনিংটা এটা। দেন bist du wirklich der König aller Vögel, এবং তুমি তো সব পাখিদের রাজা, এরকম ভাবে প্রশংসা করতেছে। হ্যাঁ, বলছে। দেন রাবে, ও ফার্স্টে দিয়ে যে যদি তুমি সুন্দর গান করতে পারতে তাহলে তোমার আসলে কত সুন্দর আসলে গায়ের পালক। পাখা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি একদম বনের সকলে পাখিদের রাজা তুমি। হুম, হুম। তখন এত প্রশংসা শুনতেছে, তখন কাক কি বলা ওর এটা ভালো লাগছে। হ্যাঁ, দেম রাবেন গেফেলডেস গেফিল্ডেস। এটা আমার ভালো লাগছে হুম। যে দিয়া ফোকস ইহেম সো লভেট, মানে সে আমার অনেক প্রশংসা করতেছে। হ্যাঁ। রাবেনের কাছে, কাকের কাছে ওটা ভালো লেগেছে যে ফুক্স তার অনেক প্রশংসা করছে। হ্যাঁ। এর মাঝে seinem Schnabel weit auf, den Fuchs etwas vorzusingen, এবং পরবর্তীতে সে একটা তার ঠোঁট বাহির করে হ্যাঁ, কিছু একটা বলতে চাইছিল আর কি। নাও চো। দেন দাবাই fiel ihm der Käse auf dem Boden, এবং পরবর্তীতে সে এই মুহূর্তে ওই কেজেটা মাটিতে পড়ে গেছে বা নিচে পড়ে গেছে। দেন দেন নেম দেয়া ফোক্স স্নেল, আর পরবর্তীতে ওই শিয়ালে করলো কি, এটাকে দ্রুত নিয়ে নিছে, ফ্রাসেন ইহেম, এটাকে খেয়ে ফেলছে, ও লাস্টে উবার ডেম ডাউমেন রাবেন, এবং এই বোকা কাকটা সম্পর্কে নিয়ে ও হাসতেছে। ইন্টারেস্টিং। নাও চো। তাহলে এটা দিয়ে আমরা কি শিখলাম বলেন তো? কেউ যদি বেশি, কারো এটা প্রশংসায় উত্তেজিত হতে নেই। এই তো আমরা তো ভক্তি ভক্তি চোরের লক্ষণ। অপোজিট পক্ষে জি, যদি কেউ বলে হ্যাঁ আপনি তো এত সুন্দর, বুঝবেন যে নিশ্চয় কাহিনী আছে। না হলে, না হলে প্রশংসা করে না কেউ, কথাই নাকি? হ্যাঁ। ওই তাহলে আর শিয়াল তো অতি চালাক, ও কষ্ট কম করেই অনেক জিনিস পেয়ে যায় ওর বুদ্ধি খাটায়। ওকে ডালের উপর দেখে বললো, হে রে কাক, তুমি কি সুন্দর, কত সুন্দর তোমার পালক। তুমি যেমন সুন্দর তোমার গানও মনে হয় ওরকম সুন্দর। তুমি একদম সকল, রাজা। হ্যাঁ সকল পাখির রাজা রাজা। তুমি। কারণ ও ভাবছে কি যে এত প্রশংসা করছে, তাহলে আমি একটু গান শুনাই দিই। তো যখন মুখটা হা করছে, স্নাবেল হলো, যে কোনো ধরনের পাখির মুখটাকে স্নাবেল বলা হয়। তো ও যখন মুখটা হা করছে গান গাওয়ার জন্য, খাবারটা পড়ে গেল খেজেটা, আর তখন ফুকস ওটা নিয়ে চলে গেল। আর বললো তুমি একটা ডুম। হ্যাঁ। Also, তাহলে আমরা গল্প দিয়ে কি শিখলাম? মান darf nicht allen glauben, অনেক proud। konzentrieren dich auf eine Sache, অথবা wenn ein Feind dich lobt, musst du aufpassen, অথবা mit einem kleinen Trick kann man viel erreichen। তো এখান দিয়ে আমরা কি শিখলাম আসলে? এটা 2 নম্বর হবে না ম্যাম? Was Sie denken? Vielleicht Nummer 2। আপু, এই গল্পটা মিলতেছে আপনার 1 নাম্বারটার সাথে, মান্ডার নিস্ট আলে হাইডেন। আচ্ছা, এটা আর উপরে উপরে যে টেক্সট ছিলাম ওইটা হচ্ছে আপনার রাইট। মানটা প্লিজ সাইলেন্ট দাও, রাইট মানে অফ। মানুষ একটা থাকতে পারবে না, সেটা বলছে যে এখন কন্ট্রোলিরেন্ট ইজ অফ ফাইনে যাকে না, এটা হলো মিড অ্যান্ড মানে ক্লাইনেট ট্রিক একটা মান কান ভিলারেশন। নিজেকে কন্ট্রোল করা। এই যে গল্প পড়লাম এখান থেকে, মান্ডার নিস্ট আলেন গ্লাউবেন ওডা বেন আইন ফাইন ডিস লোপ্ট, যখন তোমাকে অপরিচিত কেউ প্রশংসা করে, মুজদু আউফাসেন, ওটা আপনাদেরকে আউটপাসেন করতে হবে। তো গল্পের পড়লাম, ভালো লাগলো, ভোকাবুলার শেখা হলো, জীবন ঘনিষ্ঠ কিছু আমরা শিখলাম, তাই না?
লেভেন্স বাই ফাইট। তো গুড। দানকে এখন আহ তাহলে It আমাদের is the সাথে মূলত ফ্লুসকুম পারফেক্ট ছিল, যেটা গল্পের প্রয়োজনে আসে, আমাদের বেনুটসেন করা দরকার হবে না। এরপর টেম্পোরাল নেভেনজার্সে যেগুলি, যে নেভেনজার্সে যেরকম ওরকমই, আর মিনিং বুঝলেই বোঝা যায় যে কোথায় আমি পরে বসাবো, নাকদেম নাকি বিফো নাকি বিস ম্যাম নাকি এইটার কি কোনো জাইড। পিডিএফ আছে? নাকডেম বিফোর হচ্ছে আচ্ছা, টেম্পোরাল নেম। নিস্ট নিস্ট পিডিএফ দেখলে আমার কোনো দরকার নাই। আমি নিজে যদি কখনো বলতে যাই যে পূর্বে, তাকে কল করার পূর্বে আমি ভাত খেয়েছি, তাহলে পূর্বে আমি যেটা করেছি সেটা বিফোর দিয়েই আমি বলবো। তো এই আর কি। এখন আমরা নেক্সট ক্লাসে 8 নাম্বার চ্যাপ্টারটা শুরু করব। আমাদের আরো 4টা চ্যাপ্টার বাকি আছে। পাশাপাশি তো আমাদের এক্সামটাও দেখা লাগে। তো আহ হৈরেন করতে খুব বেশি সময় লাগে না। হৈরেন টাইল ড্রাই আর ফিয়ারটা আমরা একটু সংক্ষেপে দেখে এটার একটা আজকে বাসাই করেন, দেখি কেমন হয়। পরে নেক্সট ক্লাসে বইয়ের পাশাপাশি আমরা মডেল টেস্টও দেখব। আহ ম্যাম বললেন না যে মডেল টেস্ট করার জন্য আলাদা একটা দিন চুজ করবেন, ওটা তো আর করা হলো না। কি করব আপু? এই যে মডেল টেস্ট গুলা, পরীক্ষায় যে টেস্ট গুলা, ওগুলা দেখার জন্য বলছিলেন না যে বাড়তি একটা ক্লাস নেওয়ার কথা? সপ্তাহে একটা ক্লাস বেশি নেওয়ার কথা। জি। আচ্ছা, সবাই মিলে বললে তো নেওয়া যায়, তা না হলে ক্লাস লং হয়ে যাচ্ছে। 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাস প্রতিদিন 2 ঘন্টা হয়ে যাচ্ছে। আলাদা একটা ক্লাস নিলে মানে আমাদের যে হ্যাঁ ম্যাম, নেক্সট মান্থ থেকে টেস্ট নেওয়া গুলা, যায়। ওইগুলা আমাদের দেখাও হলো, আর এমনিতে ক্লাসও করা হলো। হুম হুম, তা না হলে নির্দিষ্ট সময়ে শেষ করা মুশকিল হয়ে যাবে। আর জি। B1-এর এক একটা চ্যাপ্টার এতই বড়, আহ, আগের এক একটা চ্যাপ্টার শেষ করতে 1 সপ্তাহ লেগেছে কিন্তু। তো আহ, এক্সট্রা দিনের থেকে ক্লাস লং হওয়া ভালো, এখন দেখেন আপনারা আলোচনা করে আমরা শুক্রবারে একটা ক্লাস রাখা যেতে পারে। কারণ অনেক অ্যাপয়েন্টমেন্ট থাকে, তো ক্লাস মিস হয়ে যায়। আচ্ছা, আমরা ওরিয়েন্টাইল আইনস এবং সোয়াই আমরা দেখেছি। এখন দেখলে কাজ হয় না, এগুলি বারবার রিভিশন করা লাগে। তো হোমওয়ার্ক হিসাবে আমরা দু একটা, আগের দিন 2 নাম্বারটা দেওয়া ছিল, আপনারা অনেকেই করেছেন, দাস বা শুন। এখন আমরা হোরেনটাইল ড্রাই কি, আচ্ছা হোরেনটাইল আইনস আর সোয়াইটটা একটু বলেন তো যে কি ছিল ওখানে। হোরেনটাইল আইনসে কোনো ধরনের আউটজাগেন থাকে, তাই না? তো ওইখান দিয়ে আমরা 1 নাম্বারে হলো আমার ট্রু ফলস থাকে, 2 নাম্বারে আমার 3টা অপশন থাকে, একটা চুজ করতে হয়। 2বার শোনাবে যেহেতু, সেকেন্ডটা আগে করে পরে, ফার্স্টেরটা পরে করব। আর সোয়াই কি ছিল? ওরিয়েন্টাইল সোয়াই একটা হচ্ছে রাইজেনের, ও হচ্ছে অ্যানাউন্সমেন্ট করে আর কি। গেনাউজো রাইজে ফুরা, সে একাধারে কিছু গাইডলাইন্স বলে যাবে। তো আমরা সেটা ধরে, সেটা কয়বার শোনাবে বলেন তো? একবার শোনাবে এটা। এই তো, ভালো খেয়াল আছে। এখন টাইল ড্রাইও আইনমাল। তো আহ, যেমন আপনারা কোনো একটা মনে করেন যে বুলস বুস হাল্টেস্টেলে দাঁড়িয়ে আছেন, তো ওইখানে 2জন মিলে একটা গেস্ট করতেছে। যেমন 2জন বন্ধু মিলে বলতেছে, হেই তোমার সামার ভ্যাকেশনে তোমার কি প্ল্যান ছিল, গত সপ্তাহে তো তোমাকে দেখলাম না, তুমি কি করেছো? তাহলে 2জন পার্সন মিলে তারা একটা কনভারসেশন করে, ওইটা আপনি শুনতেছেন। এখন শুনে এখানে যে কোশ্চেন্স গুলি করা আছে, তো ওরা 2জন যে ফার্স্টে তারা ইন্ট্রো দিয়ে কথা বলা শুরু করলো, তখন আমার খেয়াল রাখতে হবে যে কার নাম কি। 2জন পার্সনই থাকবে, এর বেশি হবে না। যেমন নানা নাতি, বন্ধু বান্ধব, মা সন্তান, বাবা ছেলে। হ্যাঁ, তো ওরা ফার্স্টেই পরিচয় দিয়ে নিবে, কথা শুনে বোঝা যাবে। এখন এই যে নামগুলি দেওয়া থাকে, কে ফাবিয়ান কে এলেনা,
এখন আমার স্টিচ বোর্ডটা খুঁজতে হলে আমার ফার্স্টের অংশ আমার সাবজেক্ট আর ভার্ব এটা আমার দরকার হচ্ছে না, হ্যাঁ, ওর মধ্যে আমার স্টিচ বোর্ডটা নাই। তারপরেও এটা থাক আপাতত। তাহলে ফাবিয়ান মোস্টে আম বকেনেন্ডে আরবাইটেন, তাহলে বকেনেন্ডে আরবাইটেন করবে কিনা, হ্যাঁ, ওরা কথাবার্তার মাঝে কি বললো, তারপরে ও ট্যুরটা আনস্ট্রিংিং লেগেছে কিনা, তাহলে লাস্টের দিকেই থাকে আপনার কিওয়ার্ড, ওটা মার্কিং করে রাখবেন। তারপরে কথা বলার সময় আহ তাহলে কথা খুব বেশি যে বাড়াবে এমনও না, তাহলে ওদের প্রতিটা কথাই ইম্পর্ট্যান্ট। সেটা একটা কোশ্চেন, 16 থেকে 21 নাম্বার পর্যন্ত এটা চলবে। আর টাইল ড্রাই সবাই কঠিন ফিল করে, এজন্য মানে যেটা দুইবার বলবে সেটা মনে করেন একটু কঠিনই হবে। হ্যাঁ, তো এখানে মডারেটর যখন একটা বিষয়কে ইন্ট্রোডিউস করে, তখন আমার খেয়াল রাখতে হয় যে এরপরে এরা যে দুইজন কথা বলতেছে, কে মেল কে ফিমেল, দুইজন গেস্ট, একজন পুরুষ একজন মহিলাই থাকবে, যাতে বোঝা যায়। তো আচ্ছা, তাহলে আমি হলো টাইল ড্রাইয়ের একটা বাসায় দিয়ে দিই, আপনারা হইরেন সহ কার্যক্রম করেন, দেখেন কেমন হয়। আহ, এটার অডিও আলাদা করা আছে কিনা, না এটা তো একসাথে করা, একসাথে করা থাকলে দিতে অসুবিধা হয়, তাহলে আমরা আরেকটারটা দিয়ে দিব। ওই মডেল টেস্ট থেকে আগের দিন আমরা 1 আর 2 করেছিলাম। ওকে, তাহলে আমি হরেন টাইল এটা বাসায় দিব, আপনারা একটু করেন। হরেন টাইল ড্রাই করতে বেশি সময় লাগবে না, 10-15 মিনিটের ইস্যু। Sie haben wieder Unterricht am Dienstag. Bis nächste Mal. Ah, ciao alle, ciao, ciao.